ব্যানার্জি পরিবারে ঢুকে তাদের নানা রকম ভাবে ক্ষতি করতে শুরু করে। এই ঋষি ব্যানার্জি, আমাদেরকে দুর্বল ভাববে না। হ্যাঁ, আমাদেরকে আটকে রাখা অত সহজ নয়। তোমাদের মতো মানুষকে কিভাবে সাহায্য করতে আমি খুব ভালো করে জানি। আমি খুব ভালো করে জানি আমাদের মতো গরিব মানুষগুলোকে ঠকিয়ে তোমরা বড়লোক হয়েছো না। তোমরা ঠিক করোনি আমাদের সাথে। আমাদেরকে কেউ শেষ করতে পারবে না। তোমরা যতই চেষ্টা করো আমাদেরকে শেষ করতে পারবে না। এই অন্যায় শাস্তি তোমাদেরকে পেতেই হবে। দেখো ঋষি ব্যানার্জি, দেখো নিও। ঋষিবাবুকে মারতে চাইছে। ঋষিবাবু! ইওর অনার, এই উজ্জ্বলা মিত্র এবং নিশা মিত্র তাদের নাম পরিচয় গোপন করে ব্যানার্জি পরিবারের সঙ্গে আলাপ করে এবং তাদের ঠকিয়ে ব্যানার্জি পরিবারের বা ব্যানার্জি বিল্ডার্সের অন্যতম মালিক ঋষি ব্যানার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই উজ্জ্বলা ওরফে উজি মিত্র। এনাদের বাবা শ্রী হরিপ্রসাদ মিত্র মারা যাওয়ার পর বাবার মৃত্যুর পেছনে ঋষি ব্যানার্জির হাত আছে এই ধারণা থেকে দুই বোন তাদের প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে এই ফ্রড করে এবং ব্যানার্জি পরিবারে ঢুকে তাদের নানা রকম ভাবে ক্ষতি করতে শুরু করে। এই কোর্টরুমের বাইরে অর্থাৎ এই কোর্ট চত্বরেই আমার ক্লায়েন্ট মিস্টার ঋষি ব্যানার্জির ওপর হামলা হয়েছে। তাকে গুলি করা হয়েছিল, কিন্তু তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। এর আগেও বহুবার এই দুই বোন ব্যানার্জি পরিবারের ওপর অ্যাটাক করেছে বা হামলা করেছে। হরিপ্রসাদ মিত্র সঙ্গে ব্যানার্জি বিল্ডার্সের জমি নিয়ে কিছু বিবাদ হয়, কিছু সমস্যা হয় এবং এই সমস্যার জেরে হরিপ্রসাদ মিত্র হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেটা অবশ্যই দুঃখজনক মিলন। তবে এর পেছনে ঋষি ব্যানার্জির সরাসরি হাত আছে এইটা মনে করে তার কাছে এসে বা তার পরিবারের মধ্যে ঢুকে তাদের ক্ষতি করার জন্য উজ্জ্বলা মিত্র ঋষি ব্যানার্জির সাথে প্রতারণা করে তাকে বিবাহ করে এবং এই বিবাহর দিন থেকেই শুরু হয় ব্যানার্জি পরিবারের উপর নানান রকমের দুর্ঘটনা। ব্যানার্জি পরিবারের সোনার ফ্যাক্টরিতে ডাকাতি, ঋষি ব্যানার্জিকে কিডন্যাপ করা, অনলাইন স্ক্যামিং করে ঋষি ব্যানার্জির টাকা এবং জরুরি নথিপত্র আত্মসাৎ করা এবং সর্বোপরি ভিড় পুজোর দিন জমিতে বোম ব্লাস্ট করা। এরকম অনেক নিদর্শন আছে মিলন। সব থেকে বড় কথা ইওর অনার, বিবাহর মতো একটা পবিত্র সম্পর্ক নিয়ে ছেলে খেলা করেছেন, যেটা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী গর্হিত অপরাধ।